ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটু দেখান না আপনি কিভাবে মৃতকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম নবী আপনি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আমার অন্তরটার একটু প্রশান্তি দিব, যে আল্লাহ এইভাবে মৃতকে আবার জিন্দা করবে, এটা অন্তরে শুধু একটু প্রশান্তি দেওয়ার জন্য। আল্লাহ বললেন, 4টা পাখি ধরেন, ধরার পর এগুলারে বশ করেন। বশ করা মানে আয়ত্তে আনেন, মানে পাখিগুলা যেন আপনার কথা, ওই কবুতর টবুতর যারা পালেন আপনারা ভালো বলতে পারবেন এগুলা, হ্যাঁ? আপনার কবুতর আরেক জায়গায় ছেড়ে দিলে আবার চলে আসে না? তো আপনি পাখিগুলা ধরেন, বশ করেন। বশ করার পর এগুলার এইবার টুকরা টুকরা করবেন, সবগুলা টুকরা টুকরা করার পর যদি একসাথে করেন, বাস আর কোনটা কোন পাখির টুকরা বুঝতে পারবেন না। পাখিগুলা সব টুকরা টুকরা করে এবার আপনি বিভিন্ন পাহাড়ের উপর টুকরাগুলা রেখে দিবেন। রেখে দেওয়ার পর এবার আপনি তো বশ করছেন, এবার ওই পাখিগুলার নাম ধরে ডাক দিবেন। দেখবেন টুকরা টুকরা আলাদা থাকলেও সবগুলা টুকরা অবিকল ওই পাখির গায়ে আমি আল্লাহ দিয়ে আবার পাখিগুলাকে অবিকল রূপ দান করে জীবিত অবস্থায় পাখিগুলা উঠতে উঠতে আপনার সামনে আসবে। এটা আল্লাহ সূরা বাকারা 260 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। ওই সময়কে স্মরণ করেন যখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমাকে আপনি দেখায় দেন কিভাবে আপনি মৃতদেরকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, নবী আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, আমার অন্তরকে প্রশান্তি করার জন্য এটা আমি আপনার কাছে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ফাকুজ আরবাআতাম মিনাত তাইর, ও নবী ইব্রাহিম তাহলে 4টা পাখি আপনি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা, এরপর আপনি নিজের কাছে এগুলারে বশ করে নেন, বসে আনেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর পাখিগুলা টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপর রেখে দেন। সুম্মা দুহুন্না, এরপর পাখিগুলার নাম ধরে আপনি ডাকেন, ইয়াতিনাকা সাইয়া, আপনি দেখবেন সবগুলা পাখির টুকরা টুকরা গুলা আলাদা আলাদা জায়গা থেকে আবার আগের মতো বিকল পাখির মধ্যে ওই টুকরাগুলা লেগে যাবে। এর মানে আমি আল্লাহ ওই আলাদা আলাদা টুকরাগুলা আগের পাখির মধ্যে লাগিয়ে দিয়ে রূহ সঞ্চার করে আমি আপনার সামনে উপস্থিত করে দিব। ইয়াতিনাকা সাইয়া, সবাই আপনার কাছে চলে আসবে, দেখবেন দৌড়াইতে দৌড়াইতে উঠতে উঠতে চলে আসবে। ওয়ালাম, জেনে রাখেন, আন্নাল্লাহা আজিজুন হাকীম, জেনে রাখেন আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। বলেন, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এই হলো সূরা বাকারা 260 নম্বর আয়াত। 256 থেকে 260 পর্যন্ত আয়াতের মধ্যে যা আমরা শিখলাম মন দিয়ে শুনি। 1 নম্বর, দিন ইসলাম এটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্ম এটা গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না, বাকি দাওয়াত দেওয়া যাবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তাওহীদ, আল্লাহকে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, এই তাওহীদ উরওয়াতুল উসকা, মজবুত হাতল আঁকড়ে ধরা, তাওহীদের 4টি শর্ত। 3 নাম্বার আলোচনা আমরা শুনেছিলাম তাওহীদ, আরেকটা হলো তাগুতের অনুসারী। তাওহীদের অনুসারী যারা হবে তাদের অভিভাবক হবে আল্লাহ, তাগুতের অনুসারী যারা হবে তারা হবে কাফের বেঈমান। তাগুত তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে, আল্লাহ আমাদেরকে অভিভাবক হিসাবে নিবে জান্নাতে। 4 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদা প্রথমে দিলেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 4 নাম্বার আকীদা দিলেন আল্লাহই জীবন দান করেন, আল্লাহই মৃত্যু দান করেন। এই আকীদা বিশ্বাস নিয়ে যেন আমরা পরকালে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 260 পর্যন্ত এতটুকু আলোচনা। 261 নম্বর আয়াতে আল্লাহ দান করা সম্পর্কে আলোচনা করেছেন। ওটার দ্বারা আল্লাহ বুঝায় যে পরকালের জগৎটা সুন্দর করার জন্য আপনারা দান সদকা বাড়ায় দিতে হবে। এটা আবার ভিন্ন আলোচনায় চলে গেছে। বাকি আগের আয়াতের সাথে কি সম্পর্ক? সম্পর্ক হলো আকীদা স্বচ্ছ করলাম, জীবন আল্লাহ দিছে, মৃত্যু আল্লাহ দিবেন,
মৃত্যুর পরবর্তী জগৎটা সুন্দর করার জন্য কিছু আমল করা। ওই আমলের ব্যাপারে আল্লাহ 261 নম্বর আয়াত থেকে শুরু করেছিলেন দান সৎকার আলোচনা, যে দান করে আমরা আমাদের পরবর্তী সঞ্চয়গুলো যেন বাড়াতে পারি। আমরা কেউ উঠবো না, আলোচনা চলতে থাকবে। হযরত শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ হযরত শেষে আসবেন, আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এরপর যাব। আল্লাহ আমাদের সকলকে আকীদা, বিশ্বাস, তাওহীদ, একত্ববাদ যে শিক্ষাগুলো আমরা শিখলাম এটা নিয়ে যেন কবরে যেতে পারি, একসাথে যেন আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে যারা আছেন 2 হাত তোলেন, মাঠে যারা আছেন সবাই একদম টান টান করে তুলছেন, নামায়েন না, হাত নামায়েন না, তুলছেন নি? 256 থেকে 260 নম্বর আয়াত সূরা বাকারা। অনেক কিছু শিখছি না আমরা, তো এই জন্য আমল করা দরকার আছে না? তাহলে আমি বললে আমল করবেন তো ইনশাল্লাহ? হাত নামায়েন না, আসলে আমল করবেন সবাই, কোন আসলে আমল করবেন? তাওহীদের মধ্যে আমরা থাকার আরেকটা সৌন্দর্যতা হলো, বলেন আরেকটা সৌন্দর্যতা, দলবদ্ধভাবে থাকা। এখন আপনারা এই জায়গায় যারা আছেন দলবদ্ধ না আলাদা আছেন? তাহলে দলবদ্ধ থাকাটার সৌন্দর্যতা কি, এটা কি কম সুন্দর না বেশি সুন্দর? মানে আমি ওঠার পরে যদি ওঠেন এটা কি সুন্দর হইব না অসুন্দর হবে? হাত নামায়েন না। তাহলে এই যে ওঠার পরে কেউ মুসাফা করবেন না, আমার মুসাফাও দরকার নাই, বাস আপনারা এইভাবে সুন্দরভাবে বসে থাকবেন, আলোচনা চলবে, কেউ উঠে পরিবেশটা সুন্দর করবেন না। যেহেতু আমরা কিছু শিখতে পারছি, এই আলোকে বলে গেলাম, আল্লাহর হস্তে পরিবেশটা আমরা নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে কথাগুলা মৌলিক 4টা শিক্ষা, তাওহীদ, তাওহীদের শিক্ষা, তাওহীদের 4টি শর্ত, আমাদের অভিভাবক আল্লাহ, কাফেরদের অভিভাবক তাগুত, আর হলো আমাদের এই আকীদা থাকা, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, এগুলো নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা মেহেরবানি করে উঠবেন না কিন্তু, হাত তুলে ওয়াদা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।